রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন নি? আপনাদের কি ঠান্ডা বেশি লাগছে? হ্যাঁ, থাকবেন তো ইনশাআল্লাহ? তাবারক নিয়ে যাবেন তো? আমরা তাবারক খাই, তাবারকের পক্ষে, ঠিক না বলেন? তাবারক আগে থাকে বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি। যখন এটার মধ্যে নবীজির দরুদ সালামের পরে দোয়া করা হয়, এটা হয়ে যায় বরকতময় জিনিস। সুবহানাল্লাহ বলেন। তাবারক খায়া এমন লোক আছে ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কইতেন না? এই জন্য তাবারক খাওয়ার নিয়ম হলো বিসমিল্লাহ বলে খাবেন। খাওয়ার আগে যে কোনো একটা নিয়ত করবেন, আল্লাহ যাতে আমার এই রোগটার শিফা দান করেন। আল্লাহর চাইলে শিফা দিতে পারেন কি পারেন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা কবে জানি ডাকা শিবে আমরার এই বাড়ি ঘর ছাড়িতে মরা লাগবো নি আমরা? জোরে বলেন, নাকি আপনার এলাকার মানুষ কেউ মরে না? তো মরলে আমাদেরকে কবরে যেতে হবে, ঠিক না বলেন? কবরে গেলে প্রত্যেকটা মুসলমানের জন্য 3টা প্রশ্ন হবে। এটা আপনারা মানেননি? প্রথম প্রশ্ন, আমার রব্বুকা, তোমার প্রভুকে। যারা ঈমানদার জবাব দিবে রব্বি আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। নাকি আল্লাহ ছাড়া আমরা কোন আর মাবুদ আছে? জোরে বলেন আছে? অনেকে কয় আমরা আল্লাহর সাথে শরীক করি। আমরা কি আল্লাহর সাথে শরীক করি? আল্লাহর সাথে কোনো শরীক আছে? আরে কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। কণ্ঠে তাহার তাওহীদ বাণী, ডাকলে সবাই যাও রে শুনি। বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, আল্লাহ ছাড়া নাই রে মাবুদ। চল তারে প্রাণে ডাকি, কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। ঠিক না বলেন? আমার নবী শুনিয়েছেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শিক্ষা দিয়েছেন উম্মত আল্লাহকে এক মানার জন্য। সাক্ষী দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সাক্ষী দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ এক। এই জন্য কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার প্রভুকে। যেই ব্যক্তি ঈমানদার ওই কবরের মধ্যে প্রথম প্রশ্নের জবাবে বলবে রব্বি আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আমার প্রভু আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করা হবে কবরের মধ্যে মা দিনুকা, তোমার ধর্ম কি? যারা ঈমানদার তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্নটা যখন আসবে ঈমান এবং বেঈমানের মধ্যে তফাৎ করার জন্য, ঈমানদারের পরিচিতি তুলে ধরার জন্য 3 নাম্বার প্রশ্নটা করা হবে আমার রাসূলকে দেখায়া, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই ব্যক্তিটাকে যিনি এই কবরের মধ্যে অবস্থানরত আছে, এই কবরের মধ্যে দাঁড়ায় আছে, উনি কে? ওনার সম্পর্কে তোমার ধারণা কি?
ওই মুহূর্তে প্রত্যেকটা ইমানদার যার সাথে রসুলের প্রেমের মহব্বতের ডুরি আছে, সে জবাব দিবার আগে আমার রসুল বলে দিবে, এ ফেরেশতারা কারকে জিগাও, সে তো আমি রসুলের দরুদ পড়নেওয়ালা, সে তো আমি রসুলের মহব্বত করনেওয়ালা, আমি তাকে চিনি, তার বাবাকে চিনি, তার দাদাকে চিনি, সে আমি রসুলের উম্মত। সুবহানাল্লাহ। রসুলের উম্মত হতে চাই কি চাই না? যে ব্যক্তি নবীজির মহব্বতে দুরূদ শরীফ যত বেশি পড়বে, হাসরের জমিনে ওই ব্যক্তিটা আমার নবীজির কাছে থাকবে, ঠিক কি না? তো আমার নবীর কাছে থাকার দরকার আছে না নাই? আমার নবীর কাছে থাকলে লাভ না লস? দুরূদ শরীফ পড়লে লাভ না লস? একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, পৃথিবীর জমিনে গ্যারান্টি যুক্ত আমল। আপনি নামাজ যদি পড়েন, গ্যারান্টি দিতে পারবেন না নামাজ কবুল হয়েছে কি হয়েছে না। আপনি যদি রোজা রাখেন, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়েছে না, এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু দরুদ শরীফ এক আমল। আমার নবী বলেন, কেউ যদি আমি রাসূলের মহব্বতে একবার দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফের বিনিময়ে তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10টা সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ, 10টা সওয়াব, আবার 10টা মর্যাদা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। সিঁড়ির যেমন স্টেপ আছে 1 2 3 4 5 6 এভাবে 8 10। আপনি একবার দরুদ শরীফ পড়লে একটা মানুষ ঠিক এরকম 10 ধাপ উপরে চলে যাবেন। সুবহানাল্লাহ। এর দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আমার নবীজিকে দেখার পৃথিবীর জমিনে সর্বোত্তম আমল হলো, আমার নবীজিকে কিন্তু এখন ইচ্ছে করলে স্বপ্ন যুগে দেখা যায়। নবীজি বলেন, মান রানি ফিল মানামে ফাকাদ রাল হক। কেউ যদি স্বপ্ন যুগে আমাকে দেখে, সে যেন সত্যই আমাকে দেখলো। কেন? নবীজি বলেন, লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান আমার সূরত ধারণ করতে পারে না। যেহেতু শয়তান আমার সূরত ধারণ করতে পারে না, তাইলে কেউ আমাকে দেখলে আমাকেই দেখলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই নবীকে দেখার দরকার আছে না নাই? তাহলে দরুদ শরীফ কম পড়বেন না বেশি? মহব্বত নিয়া না মহব্বত সারা? মহব্বত নিয়া দরুদ শরীফ পড়লে লাভ আসেনি? খালি আপনার লাভ হবে না, সময় কম। আপনার শুধু লাভ হবে না, আপনার সন্তানেরও লাভ হবে। সুবহানাল্লাহ। আপনি আমি এখানে যারা উপস্থিত, সবাই আমরা আমাদের সন্তান সন্ততিকে সম্পদশালী বানাতে চাই, ঠিক না? আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের জমি, আমাদের সম্পদ সবকিছু আমাদের সন্তানের জন্য, আলিয়া আওলাদের জন্য। পৃথিবীর জমিনে সন্তানের জন্য শুধু সম্পদ না জমায়া, সন্তানের জন্য নেক আমল আপনি করে যান। যদি আপনি নেক আমল করতে পারেন, ওই নেক আমলের আসরে আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দা বানায়া দিতে পারে কি পারে না? শুধু নেককার বান্দা বানাবে না। পৃথিবীর জমিনে সম্পদ অর্জনের 4টা মাধ্যম। আমার ওয়াজ বোঝার চেষ্টা করবেন। সম্পদ অর্জনের কয়টা মাধ্যম? 4টা। 1 নম্বরে দিন মজুরি, যারা কোনো কিছু নাই পরের বাড়িতে কামলা দেওয়া অথবা পরের জমিতে কামলা দেওয়া। 2 নম্বরে চাকরি, যে একটু লেখাপড়া করছে, জমি জমা আছে, কিন্তু সুশান্তিতে থাকবার লেগে ওই ব্যক্তি দ্বিতীয় মাধ্যম গ্রহণ করে চাকরি করে, নির্দিষ্ট একটা বেতন নেয়। 3 নম্বরে হলো ব্যবসা। রিজিক অন্বেষণের 3 নম্বর মাধ্যম কি? ব্যবসা। 4 নম্বর মাধ্যম হলো ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কইবেন, হুজুর ইবাদত করে কি রিজিক গর্বে পাওয়া যাবে? হ্যাঁ, আপনি যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, রিজিক আপনার জন্য বরাদ্দকৃত। আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনাকে রিজিক পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ এই পর্যন্ত খাবারের অভাবে মারা গেছে শুনছেন? না। খাদ্যের অভাবে কেউ মারা যায়? আল্লাহ কোনো না কোনো ভাবে রিজিকের ব্যবস্থা। আপনারা হযরতে ইব্রাহিম ইবনে আদহামের নাম শুনছেন? উনি মশহুর একজন আল্লাহর ওলি ছিলেন। উনি বলখ রাজ্যের বাদশা ছিলেন, ইব্রাহিম ইবনে আদহাম। ওই ইব্রাহিম আদহাম, ইব্রাহিম হলো উনার সন্তানের নাম, আদহামের সন্তানের নাম। অর্থাৎ বলখ রাজ্যের বাদশার আব্বার নাম আদহাম।
এই আদহাম ছিল একজন কাঠুরের সন্তান, বাদশা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে জানেন? শুধু আমার নবীজির দরুদ শরীফের বদৌলতে। সুবহানাল্লাহ বলবেন। ওই আদহাম কাঠুরে ছিল। ওই আদহাম পাহাড়ের উপরে বসবাস করত। সঙ্গী ছিল শুধু মা ছাড়া আর তার কেউ ছিল না। সারাদিন ইবাদতে মশগুল থাকতো। জঙ্গলা থেকে কাঠ কাটতো, গাছ কাইটা কাঠ কইরা বাজারে সপ্তাহে একদিন শুক্রবার শুধু লাকড়ি করার জন্য লাকড়ি কইরা নিয়ে আসতো। শুক্রবার দিন বাজারে বিক্রি কইরা ওই আদহাম আবার পাহাড়ের মধ্যে চলে যাইতো। পাহাড়ের মধ্যে গিয়া সারাদিন ইবাদত বন্দিগিতে মশগুল থাকতো আর মায়ের খেদমত করত। ইব্রাহিম আদহাম এইভাবে মায়ের খেদমত করতে করতে ওনার জীবনের 40টা বছর অতিবাহিত করে দিয়েছেন। আর শুধু দুরূদ শরীফ পড়েন আর 5 ওয়াক্ত নামাজ ওই পাহাড়ের মধ্যে তিনি একাকী আদায় করেন। জুমার দিন আসলে তিনি নিচে চলে আসেন। এইভাবে ইব্রাহিম আদহাম মায়ের খেদমত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি এবং খুশি হয়েছে। ইব্রাহিম আদহামের আম্মা পৃথিবীর জমিনে আমাদের মা যেইভাবে মারা যায়, হুট করে একদিন ইব্রাহিমের আদহামের আম্মা মারা গেল। আদহামের আম্মা যখন মারা গেল, মারা যাওয়ার পরে আদহাম তার মার জানাজার নামাজের ব্যবস্থা করলো। জানাজার নামাজের ব্যবস্থা করে আদহাম তার মাকে দাফন করলো। দাফন করে আদহাম এবার পাহাড়ের মধ্যে চলে আসলো। আগে তো মা সঙ্গী হিসেবে ছিল, এখন আদহামের কোনো সঙ্গী নাই, আদহামের কোনো সাথী নাই। আদহাম একাকী ওই পাহাড়ের ঘরের মধ্যে, মা নাই, মার বিরহে শুধু চোখের পানি ফেলে চোখ বন্ধ করে আদহাম মার জন্য কান্দে আর আমার নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ে। আপনারা মার লাগি কান্দেননি? যারা মা মরছে তারা মার জন্য কান্দেননি? দোয়ার মধ্যে কান্দেন? যদি একবার কাঁদতে পারেন, চোখের এক ফোঁটা পানি, নবীজি বলছেন মাছির মাথা পরিমাণ পানি যদি চোখের গোড়ায় আসে, ওই পানির বিনিময়ে আমি মায়ের কবরের আযাব মাফ করে দেব। বাবার জন্য কাঁদলে বাবার কবরের আযাব মাফ করে দেব। ওই মা বাবাকে ইজ্জত করার দরকার আছে না নাই? আমাদের সমাজে তো এখন মা বাবার ইজ্জত কমে গেছে। মা বাবাকে অপমান করে, মা বাবার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে, মা বাবা ডানে চলতে কইলে বাঁকা চলে, আছে না নাই? এমন কি মা বাবারে সন্তানে হত্যা পর্যন্ত করে ফেলতেছে। আমাদের এলাকাতেই ঘটছে, বাজিতপুর দিলালপুরে। বাবা খাওয়ার জন্য মার এক বটি দাও দিয়া জব কইরা এরপরে ঘর থেকে টাকা নিয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? এরকম ব্যক্তি কি কখনো আল্লাহর সন্তুষ্টি পাবে? এই ব্যক্তি যদি সারাদিন নামাজও পড়ে, তওবা করে কোনো কাজ হবে? হ্যাঁ, জোরে বলেন, কাজ হবে? মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি সারাদিন তওরাত পড়তো, আবার মদও খাইতো। আমাদের মধ্যে এমন লোক আছে না নাই? নামাজও পড়ে মাঝে মধ্যে আবার মদও। তো ওই ব্যক্তির কণ্ঠের আওয়াজ বড় সুন্দর ছিল, গলার আওয়াজ এত মধুর ছিল, ওই ব্যক্তিটা রাস্তার মধ্যে হাঁটতো আর তেলাওয়াত করতো, মানুষ জড়ো হয়ে যেত তার তেলাওয়াত শোনার জন্য। কিন্তু মদ খায়া সে তেলাওয়াত করত। আমার মধ্যে এক ধরনের গানের শিল্পী আছে না, এরা বলে মদ না খাইলে আর গাঞ্জা না খাইলে গানের ঝুশ ওঠে না, আছে না নাই? এই ব্যক্তির এমন অভ্যাস ছিল। তো মা বলতেছে, বাপরে তুমি যে এইভাবে মদ খায়া তুমি গিয়া তাওরাত তেলাওয়াত করো, কোন দিন জানি আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহ তোমার প্রতি গজব দেয়, তুমি এগুলা কইরো না, তুমি ভালো হয়ে যাও। একদিন, 2 দিন, 3 দিন। আরেকদিন মা সে তাওরাত নিয়ে বের হয়ে যাচ্ছে, তার হাত থেকে জোর করে তাওরাত নিয়ে যাচ্ছেন যে তোমারে মদখোর অবস্থায়, মদ খাওয়া অবস্থায় আমি তাওরাত পড়তে দেব না। নেশায় মাতাল সন্তান ঠাস করে মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার সাথে সাথে এত জোরে মায়ের গালের মধ্যে লাগছে, মায়ের দুইটা চোখ বের হয়ে জ্বলতেছে। ওই মার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সকালবেলায় ঘুম থেকে উঠছে, ওই নেশাখোর উঠার পরে ওই নেশাখোর দেখে তার বিবি কাপড় গোছাচ্ছে। জিজ্ঞেস করে, কি হলো তোমার? নেশাখোর অবস্থায় তো মারছে। যে ব্যক্তি মারে মারতে পারে সে নেশা অবস্থায় আমারও ছাড়তে পারে না, সুতরাং তোমার সংসার আমি করব না।
ঘর থেকে বের হয়ে যাচ্ছে, নেশা ছুটার পরে তার ভিতরে অনুভূতি জাগ্রত হয়েছে, মার কাছে গেছে, গিয়ে বলতেছে, মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। ওই মা বলে, তুই আমারে যে সজোরে আঘাত করছিস, তোর আঘাতের কারণে আমার চোখ দুইটা ঝুইলা গেছে রে সন্তান, তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমি মাফ করব না, তুই আমার সামনে থেকে চলে যা। ওই সন্তানটা মনের মধ্যে কষ্ট নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে গিয়া 1 বছর, 2 বছর, 3 বছর, 12 বছর পর্যন্ত ইবাদত করছে। 12 বছর ইবাদত কইরা এইবার আল্লাহর দরবারে ডাক দেয়, মাবুদ আমি আমার মার গালে এই হাত দ্বারা আমি আঘাত করেছিলাম, আল্লাহ এই 2টা হাত দ্বারা বারবার তোমার দরবারে দোয়া করতেছি, মাওলা তুমি কি আমার 12 বছরের ইবাদত একটু কবুল করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন ইলহামের মাধ্যমে, এরে নাফরমান, যেদিন তোর মা তোরে মাফ করবে সেই দিন তোরে মাফ করা হবে। তুই মায়ের অন্তরে কষ্ট দিয়েছিস, মার মনে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ইবাদত কবুল করতেছি না। যেদিন তোর মা তোরে ক্ষমা করবে সেই দিন আমি আল্লাহ তোর সমস্ত ইবাদত কবুল করে নেব। এর আগে তোর ইবাদত কবুল হবে না। এই যে আমরা শাবানের চাঁদ, মঙ্গলবার দিবাগত রাত শাবানের রাত, ঠিক না বলেন? 8 ধরনের ব্যক্তিকে আল্লাহ ওই রাতে মাফ করবেন না। এর মধ্যে একজন হলো মা বাবার নাফরমান। যারা মা বাবার সাথে বেয়াদবি করছে আল্লাহ তাদেরকে মাফ করবে না। আরে যে মা বাবার নাফরমান তার হজ যাকাত ইবাদত বন্দেগী কোনো কিছু কবুল হবে? আল্লাহর দরবারে কবুলিয়ত পাওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হলো মায়ের দোয়া। সুবহানাল্লাহ। ওই সন্তান আল্লাহর ইরহাম পায়, আওয়াজ পায়, মার কাছে চলে গেছে 12 বছর পরে। মার কাছে গিয়া ওই সন্তান মার ঘরে খুঁজে পায় না, বলতেছে এই ঘরে যে একজন বুড়া মহিলা থাকতো, মহিলাটা কই? কোন মহিলা? অন্ধ মহিলাটা যায়? ও সে তো জঙ্গলের মধ্যে থাকে, কেউ তারে দেখাশোনা করে না, আমারে তাড়াতাড়ি নিয়ে চলো। এলাকার মানুষ ওই সন্তানটাকে এমন অবস্থা হয়েছে তারে চিনে না, কারণ 12 বছর সে পাহাড়ের মধ্যে কাটায় দিছে, 12 বছর সে খাবার দাবার পর্যন্ত গ্রহণ করে নাই। জোরে বলি সুবহান। 12 বছর পরে মায়ের কাছে উপস্থিত হয়েছে। অন্ধ মা চোখে দেখে না, গিয়ে বলতেছে, মা কে? মা গো তুমি কি আমারে চিনো না? কে তুমি? আমার তো কোনো সন্তান নাই। মারে মনে করে দেখো, 12 বছর আগে একটা সন্তান ছিল তোমার, তওরাত পড়তো। ওই কুলাঙ্গার সন্তানের কথা আমি মনে করতে চাই না। তুমি যদি ওই কুলাঙ্গার সন্তান হয়ে থাকো তাইলে তোমার আর আমার প্রয়োজন নাই, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার কাছে তোমার কোনো ক্ষমা নাই। এই কথা যখন বললেন, ওই সন্তানটা বলতেছে, মা 12 বছর আল্লাহকে ডেকে এসেছি, আমার প্রভু আমাকে ক্ষমা করে নাই, তুমি যদি মাফ না করো আমার আল্লাহ বলছে আমাকে ক্ষমা করবে না। আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য আগে তোমার দরবারের মাফ নিতে হবে রে মা, তোমার কদমের মাফ নিতে হবে। এই মা তুমি আমারে জবান দিয়ে একবার বলো তুমি আমারে মাফ করছো। মা বলে, না তোরে আমি মাফ করব না। ওই সন্তানটা হাতের কাছে একটা দা পাইলো, দা পাইয়া বলতেছে, এ মা তুমি যদি আমারে মাফ না করো তাইলে আমি যেই হাত দ্বারা তোমার আঘাত করেছিলাম ওই হাত আর আমি আমার মধ্যে রাখবো না। এই বলে বাম হাতে ডান হাতটারে সজোরে একটা কোপ দিয়া দেহ থেকে হাতটারে আলাদা করে দিয়েছে সন্তান, দিয়া বলে, মা দেখো আমি আমার হাত কেটে ফেলেছি। মা বলে, আমার জাদুমণি আমার জন্য, আমার কাছে মাপ পাওয়ার জন্য বুঝি হাত কেটে দিয়েছে। মার অন্তরে তো সন্তানের জন্য দয়ায় ভরপুর থাকে, কয় আমার সন্তান আমাকে খুশি করার জন্য, আমার কাছ থেকে মাপ পাওয়ার জন্য হাত কেটে দিয়েছে। ও রব্বুল আলামিন তোমার কাছে আমি বলি আমার সন্তানকে তুমি মাফ করে দাও। মা সন্তানকে মাফ না করে পারে? এই কথা যখন বললেন, 12 বছর তুই আবেগ জঙ্গলের মধ্যে কাটায় আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে জিব্রাইল এই মুহূর্তে তুই জমিনের মধ্যে চলে যা। কই আল্লাহ কি করব জমিনের মধ্যে গিয়া? কই দেখোস না মা সন্তানকে রহম করে দয়া করে
এত রাগ থাকার পরেও আমার বান্দাটাকে মাফ করে দিয়েছে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মা এবং সন্তানকে দুইটা উপহার দেব। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন জমিনে চলে যা। কই কি করব? কই যা জমিনে যাওয়ার পরে ওই মা সন্তানের আঘাতে তার দুইটা চোখ হারাইছে, ওই দুইটা চোখের স্থলে জান্নাত থেকে দুইটা চোখ লাগাইয়া দে। আর যে সন্তান তার মায়ের মহব্বতে মার কাছ থেকে মাপ পাওয়ার জন্য হাত দেহ থেকে কেটে আলাদা করে দিছে, ওই হাতটাকে জান্নাতি একটা অপারেশনে জোড়া লাগাইয়া দে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদে আদনা হাই গো আমরা আদম কপাল মন্দ, বাংলাদেশে ঠিকানা। হাই গো মন কান্দে প্রাণ কান্দে, যাইতাম সোনার মদিনায়। আল্লাহ মুহাম্মদ নবিয়ানা আলহামদুলিল্লাহ। এইভাবে নবীজির মহব্বতের দরুদ শরীফ পড়ার দরকার আছে না? নাই? পড়লে লাভ কি? ওই আধাম বলছিলাম, জঙ্গলের মধ্যে চক্ষু বন্ধ কইরা মায়ের বিরহে চোখের পানি ছাড়ে আর নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়তে পড়তে একদিন পার হয়ে গেছে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন। খাবারের খবর নাই, ঘুমের খবর নাই, কোনো কিচ্ছুর খবর নাই। 7 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আধাম হুট করে চোখ খুলছে। সুবহানাল্লাহ। নবীজির মহব্বতের দরুদ শরীফ 7 দিন একটাই ওজিফা, শুধু দরুদ শরীফ পড়তেছে। 7 দিন পরে চোখ খুলে দেখে আপনারা আমি ওয়াজ পড়তেছি, এখানে সব মানুষ। আধাম দেখে আধামের সামনে বসা বাঘ, আধামের সামনে বসা সিংহ, আধামের সামনে বসা হাতি, আধামের সামনে বসা ঘোড়া, আধামের সামনে বসা সাপ। সুবহানাল্লাহ। লাভ দিয়ে উঠছে জোরে, আই আমার সামনে থাকি। এখন যদি আমার সামনে বাঘ থাকে তাহলে কি আমি থাকবো না? দৌড় দিতাম না? আপনারা থাকবেন মনে হইতেছে? আপনারও জান বাঁচানি বরস করবেন, মিয়া ওয়াজ পরে আগে জান বাঁচাই। আধাম দৌড় দেওয়ার উপক্রম, দৌড় দিবেন এই মুহূর্তে ওই জানোয়ার গুলা জবান খুলে কথা কয়। জোরে বলে সুবহানাল্লাহ। বাঘ ডাক দিয়ে কয় আধাম দৌড় দিস না। এরে আধাম, তুমি যেমন নবীর পাগল, আমরাও তো নবীর পাগল। এরে আধাম, তোমার জবানের দুরূদ শরীফ শোনার জন্য এখানে বসেছি। কই তোমরাও কি দুরূদ বুঝনি? আমরা শুধু বুঝি না, আমরাও তো নবীর মহব্বতে গুনগুনায়া সারাদিন দরুদ শরীফ পড়ি। তাইলে আমি করব কি? তুমি দরুদ শরীফ পড়ো, আমরা এই দরুদ শরীফ মহব্বতের সাথে শুনবো। তোমার জবানের দরুদ শরীফ বড় মজা লাগে রে আদহাম। ইব্রাহিম আদহাম ডাক দিয়া বলেন, তাইলে আমি যদি তোমাদেরকে দরুদ শরীফ শোনাই, আমার খাবারের ব্যবস্থা কে করবে? কই জঙ্গলার যত দামি দামি ফল আছে সব তোমার সামনে উপস্থিত করা হবে। তোমার ডিউটি একটাই, তুমি শুধু নবীজির দরুদ শরীফ শোনাইবা।
তাইলে তো আমার কোনো চিন্তা একটা লিপ্ত খালি চিন্তা আছেন খাওনটা কেমনে ব্যবস্থা করো। এটা যদি তোমরা ব্যবস্থা করে দাও আমার দূরত পড়তে কোনো অসুবিধা। দরুদ শরীফ শোনায়, এরাও শুনে। আদহাম এইভাবে সারাদিন তাদেরকে দরুদ শরীফ শোনায়, রাতের বেলা ঘুমায়, ঘুমানোর আগেও দরুদ শরীফ পড়ে। আদহাম যখন একদিন ঘুমাতে যায়, হুট করে মনে মনে চিন্তা ঢুকছে, পৃথিবীর সব মানুষ বলে জোড়ায় জোড়ায় আসছে, সব মানুষ বলে জোড়া নিয়ে আসছে, পৃথিবীর সব মানুষ বিয়ে করে, তা আল্লাহ কি আমি আদহামের তকদিরে বিয়া রাখছেনি? সুবহানাল্লাহ। আমরা জোয়ান মানুষ ঘুমাইলে চিন্তা করি না কোন দিন জানি বিয়াটা হইব, আছে না নাই? হ্যাঁ, যারা কামাই করার ইয়ে আছে কোন দিন জানি বিয়াটা মা বাবা কইব করাইব, এরকম আমরা চিন্তা করি না। তো বেটার বয়স 40 ওভার হয়েছে, 40 ওভার হয়েছে, আমার তকদিরে কি বিয়া নাই? চিন্তা কইরা যখন ঘুমাইছে, আমরার বিয়ার খবর কয় বাবিরা, আমরার বিয়ার খবর কয় দাদিরা নানিরা, এই তোর মা কইছে বিয়া করাইব। আদহামের তো মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, দাদিও নাই, আদহামের কে খবর দিব? আদহাম যেই নবীর পাগল, ওই নবীর দরবারে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আদহামের তকদিরে কি বিয়া নাই? এই কথা বলে আদহাম যখন রাতের বেলায় ঘুমাইছে, রহমাতুল লিল আলামিন আদহামের ভাঙা কুটিরে চলে আসছে। আরে বল রে আকাশ বল, বল রে বাতাস বল, আমার কাছে দয়াল নবী কবে আসবে বল। আমি নবীর চরণ তুইব বলে পিয়ালাতে রাখিছি তুলে, নবীর চরণ তুইব বলে পিয়ালাতে রাখিছি তুলে, দুই নয়নের জল আমার বুকে দয়াল নবী কবে আসবে বল। বল রে আকাশ লে, বল রে বাতাস আমার কাছে দয়াল নবী কবে আসবে। আদহামের আমার নবী দেখা দিছেন, কই ইয়া রাসূলুল্লাহ আপনি? কই আদহাম। কই নবী গো আপনি আমার ভাঙা কুটিরে কেন? কই তোমার শুভ সংবাদ দেওয়ার জন্য আসছি। সকলের তকদিরে যেমন বিয়ে আছে, তোমার কপালেও বিয়ে আছে, জোরে বলে সুবহানাল্লাহ। আদহাম কই ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কেডা বিয়ে দিব? আমার না আছে বাড়ি, না আছে ঘর, না আছে কোনো কিছু, আমার কাছে কে বিয়ে দিবে? আমার নবী বলে তুমি আদহাম বিয়ে করবা বলক রাজ্যের বাদশার মেয়েকে। এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন। আমার নবী বলেন আদহাম রে তুমি বিয়ে করবা বলক রাজ্যের বাদশার মেয়েকে। আদহাম বলে ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? দিন আনি দিন খায়, খাবার কোনোদিন করে থাকে না, চাল নাই, চুলো নাই, কোনো কিচ্ছু নাই। আমি আদহামের মতো একজন না খানদান গরিব মানুষ, কেমনে বলকের রাজ্যের মেয়ের বাদশার মেয়েকে বিয়ে করব? ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? আমার নবী কয় আমি রাসূল বলছি এই জন্য সম্ভব, জোরে বলি সুবহান। আমার রাসূল চাইলে সম্ভব কি সম্ভব? আমার রাসূল বলেন আদহাম তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, আমি রাসূল বলে দিলাম তোমার বিয়ে ঘরের মধ্যে হবে। আদহাম আমার রাসূলের কথা শুনে বাদশার দরবারে উপস্থিত হলেন। বাদশা দেখে নুরানি চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি। আমার বাদশা জিজ্ঞেস করে এই ব্যক্তি তোমার পরিচয় কি বাবা, তুমি কোত্থেকে আসছো? কই হুজুর আমার নাম আদহাম, আমি আপনার রাজ্যের পাহাড়ের চূড়ার মধ্যে থাকি। কই কেন আসছো? কই হুজুর আসছি একটা পয়গাম নিয়ে। কই কি পয়গাম নিয়ে এসেছো? কই পয়গাম নিয়ে এসেছি শুনেছি আপনি বড় দিনদার, আমার রাসূল পাঠিয়েছেন আপনার ঘরে আমি আদহামের জন্য বিবাহের প্রস্তাব দিতে, আমি এসেছি আপনার কন্যাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য, জোরে বলে সুবহানাল্লাহ। কে পাঠাইছে? আমার রাসূল। তাহলে রাসূল পাঠাইলে উম্মত হইয়া না কইরা পারবনি, জোরে কোন পারবনি? রাসূল যদি চায় উম্মতের কাছে, উম্মত নিষেধ করে পারবে? কিন্তু এই বাদশা বড় বিচক্ষণ ছিল। বাদশা বলতেছে আসলে কি লোকটা সত্য বলে না মিথ্যা বলে কেমনে যাচাই করব?
বাদশাহ উজিরের সাথে পরামর্শ করলো, দেখো এই লোকটা বলতেছে সে নাকি রাসূল তাকে পাঠাইছে বিবাহের প্রস্তাব দিয়ে আমার কন্যাকে, এই লোকটাকে হয়তো তুমি ফিরায় দাও, নয়তো তুমি যাচাই করো। ওই বাদশার উজির বড় জ্ঞানী ছিল, যায়া বলতেছে কে পাঠাইছে তোমাকে? ওই রাসূল পাঠাইছে। ও কেন পাঠাইছে? বাদশার মেয়েকে বিয়ে করার জন্য। তখন ওই উজির বলতেছে, বাদশার মেয়েকে যদি বিয়ে করতে চাও, এই বাদশাহীর নিয়ম হলো, এই যে আমার হাতে আংটি দেখছো নিকোহ দেখছি, ওই রকম একটা আংটি বাদশার মেয়েকে যদি কিনে দিতে পারো, তাইলে তুমি বাদশার মেয়েকে বিয়ে করতে পারবে। আদহাম কই কামসার ছেড়ে যে আংটি দেখাইছে, আমি আদহামের যদি 5-12 বিক্রি করা হয়, এই আংটি কেনার মতন ক্ষমতা আমার নাই। সারছে আমার বিয়া হইতো জায়গা বাড়ি। আমার রাসূল আবার বাড়িতে গেছে, আদহাম রাতে ঘুমাইছে, ঘুমের ঘরে আমার রাসূল স্বপ্নে দেখা দিছে। সুবহানাল্লাহ। রাসূলকে আদহাম কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঠাইছেন, যে আংটি দেখাইছে রাজকীয় আংটি, আমার 14 পুরুষ ওইটা দেখছে না, এই আংটি কিনে দেওয়ার মতো ক্ষমতা আমার হইতো না, আর আমি বিয়েও করতাম পারতাম। আমার নবী কয়, আদহাম আংটির ব্যবস্থা যদি আমি করে দেই তাইলে তুমি বিয়ে করবানি। সুবহানাল্লাহ। আমার নবী করে দিলে হবে কি হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আদহাম নদীর পারে যাইবা, যায় নদীর পারে গিয়ে দাঁড়াইবা, দাঁড়ায়া তুমি যখন অপেক্ষা করবা দেখবা মাছেরা তোমার জন্য আংটির ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ। আদহাম গেলেন নদীর পারে, 4টা মাছ আইনা 4টা আংটি আদহামের কাছে উপস্থিত করলেন। সুবহানাল্লাহ। আদহাম ওই 4টা আংটি নিয়ে গেলেন, নিয়া বাদশাহী দরবারে উপস্থিত হইছেন। উপস্থিত হইয়া উজিরে কয়, ও উজির সাহেব, এই যে আংটি আমি নিয়ে আসছি, এই যে আপনি বলছিলেন একটা আংটি আনার জন্য, আমি শুধু একটা আংটি আনি নাই, 4টা আংটি আনছি। জোরে বলি সুবহানাল্লাহ। 4টা কেন? ওই 4টা, একটা হইছে আপনার লাগা, আরেকটা হইছে বাদশা মহোদয়ের লাগা, আরেকটা হলো বাদশার কন্যার লাগা, আরেকটা হলো আমি আদহামের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। 4টা আংটি। উজির এবার উজিরের নিয়ত হলো তার কাছে বিয়ে দিবে না। উজির কয়, তুমি যে আংটি আনছো এটা আসল না নকল? দাঁড়াও আমি একটু দেখে আসি। জহুরীর কাছে নিয়ে যায়। উজির জহুরীর কাছে নিয়ে গেছে। জহুরী কয়, হুজুর আপনি যে আংটি দেখাইছিলেন এর চাইতে আরো ফার্স্ট ক্লাস আংটি। সুবহানাল্লাহ। ও হুজুর, তার সে যে আংটি আনছে অনেক দামি আংটি। জহুরীর এই কথা শুনে উজির আংটি পকেটের মধ্যে ঢুকায়া আইসা বলতেছে, কি মিয়া কোত্থেকে নিয়ে আসছো আংটি? এটা তো 2 নাম্বার আংটি, এই আংটি দিয়া তোমার সাথে বিয়া দেওয়া যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তোমার সাথে বিয়ে হবে না, চলে যাও। আদম হইছে কাম সারছে, আমার সাথে বিয়ে হইতো না। রাসূল কইছে আমার সাথে বাদশার মেয়ের বিয়ে হইব, এটা আমার কল্পনা স্বপ্নই থাকবো, এইটা বাস্তবায়ন হবে না। বেড়া বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে এই দিনই বাদশার মেয়ের সাপে কাটছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। নাম তো আসলে আমি জানি না। মাওলানা সাইফুল ইসলাম বেলালী সাহেবের আগমন। বক্তা চলে আসছে, আসলে সময় কম সময় আসলে আলোচনা করা যায় না। আমি এই জন্য শর্ট করে বলতে চাইছিলাম ঘটনাটা। এই ঘটনাটা আসলে মূলত 3 ঘন্টার ঘটনা। কয় ঘন্টা? 3 ঘন্টা। 11:32, আরো 3 মিনিট সময় আছে, আমরা 5 মিনিট বাড়াই দিয়েছিল আর কি। তা বাদশার মেয়েরে কি করছে? সাপে কাটছে। এখন সাপে কাটার পরে বাদশা ঘোষণা দিছে, আমার মেয়েরে যদি কোনো উজা বাইদা ভালো করতে পারে তাইলে তাই আমি অর্ধেক রাজ্য লিখে দেব। আদহাম এই খবর শুনছে। শোনার পরে বাদশার দরবারে উজা বাইদা একবারে হিরিক পড়ে গেছে।
কেউ তারে ভালো করতে পারে, ভালো যখন করতে পারে না, শেষ পর্যন্ত বাদশা তারে মাটি দিয়া দিছে জানাজা পড়িয়া। এইবার বলেন আপনারা, এখন কি আর বিয়া করতে পারবে? কিন্তু আমার রাসূল স্বপ্নে এসে বলতেছে, আদহাম মরা লাশটারে যে মাটি দিছে এটারে কবর থেকে তুলে নিয়ে আয়, এটারে কবর থেকে তুলে নিয়ে আয়। কই ইয়া রাসূলুল্লাহ মরাটারে নিয়ে কি করব? আমি বলছি তুলে নিয়ে আসার জন্য নিয়ে আয়। রাতের বেলায় গেছেন, চুরি করে কবর থেকে উঠাইছেন, কাঁধের মধ্যে নিছেন, নিয়ে রওনা হইছেন। ফজরের আলো উঠতেছে উঠতেছে আদহামের ঘরের কাছে, পাহাড়ের পাদদেশের নিচে আর কি, আর উনি পাহাড়ের উপরে থাকে। উঠবে এই মুহূর্তে দেখে একটা কাফেলা আইতেছে দূর থেকে, অনেক মানুষ আসতেছে। তখন ভয়ে আদহাম লাশটারে রাখছে যে আমার কাঁধে যদি লাশ দেহে, বাদশার যদি সকালে ঘোষণা দেয় আমার মেয়ের লাশ কবর থেকে চুরি হয়েছে, আমার কাঁধে যদি লাশ দেহে তাইলে আমার কোনো অস্তিত্ব থাকবে। সুতরাং উনি লাশ ফেলায় উনি চলে গেছে। চলে যাওয়ার পরে ওই কাফেলার লোকরা দিক দিয়ে যাইতেছে, ওই কাফেলাটা একটা বেদে বহর ছিল, বাদ্যেরা উজা। তো একটা উজার সর্দার আয়া কইতেছে, করে এখন একটা লাশ দৌড়ে কইতেছে, করে এটা তো এখনো মরছে না। সুবহানাল্লাহ কইতেন না, ওইটা তো সাপে কাটছে এখনো মরছে না, সুতরাং এটারে জিন্দা করা যাবে। আপনি পারবেন নি? কহা পারবো। ওইটারে জিন্দা করে দিছে। জিন্দা করে দেওয়ার পরে আপনার পরিচয়, আমি বাদশার মেয়ে। এই কথা যখন শুনছে এই উজারা দিছে দৌড়। বাদশার মেয়ে এই অবস্থায় এনে পড়া, বাদশা শুনলে আমরা অস্তিত্ব রাখবে? এই উজারা যখন দৌড় দিছে, আদহাম কাছে আসছে। আসার পরে কই তুমি কে? আমার নাম আদহাম। তুমি এখানে কেন? আমি এখানে থাকি। আমি এখানে কেন? আমি না মারা গেছিলাম, তো আমি আপনাকে কবর থেকে তুলে আনছি। ও কেন আনছো? তো রসুল বলছেন। তো কেন বলছেন? রসুলের ইচ্ছে ছিল আমি আপনাকে বিয়ে করব, কিন্তু আপনার বাবা আর উজিরে আমার সাথে বিয়ে দিতে রাজি হয়, সুতরাং রাজি হয় নাই বিদায় এজন্য আমি আর যাই নাই এখানে। আমারে তো এই কথা আমার বাবাও বলে নাই, উজিরও বলে নাই। তাহলে রসুল যদি বলে থাকে আমি তোমার সাথে বিবাহ বসবো, কারণ আমি তোমার মাধ্যমে নতুন জীবন পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আমার রসুলের কথা ঠিক। ওই কন্যাকে আদহাম বিয়ে করলো। 6 বছর সংসার করার পরে প্রথম বছর বাচ্চা হলো। 6 বছর যাওয়ার পরে একটা বাচ্চা মক্তবে যায়, তার নাম হলো ইব্রাহিম। উনি হলেন এই আল্লাহর ওলি ইব্রাহিম। ওই ইব্রাহিম যখন মক্তবে যায়, বাদশাহ তো তার মেয়ে মনে করছে মারাই গেছে, তো বাদশাহ এই মক্তবের মধ্যে অনুদান দেওয়ার জন্য আসছে। আয়েশা কয় একটা বাচ্চা দেখে, বাবা তোমার চেহারাটা দি আমার মেয়ের মতন, আমার মেয়ের মতন, সুতরাং তোমার মা রে আমার একটু দেখাইবা। তো তোমার মা কই থাকে? কই পাহাড়ের উপরে। তো তোমার মার সাথে কাছে আমার নিয়ে চলো। নিয়ে গেছে বাদশারে। বাদশা গিয়া দেখে ওই বাদশার মেয়ে ওই ছোট্ট বাচ্চাটার মা। জোরে বলে সুবহানাল্লাহ। বাদশা কয় তুমি এখানে কেন? তুমি না মারা গেছিলা? মা কহ মারা যাওয়ার পরে এমন এমন ঘটনা, এই আদহামের সাথে আমার বিয়ে হয়েছে, আপনি তো বিয়ে দিতে চান নাই, এই জন্য আপনার ভয়ে আমি নিচে নামি না, যাই না, কারণ আপনি আমাকে ধরে নিয়ে যাবেন। বাদশা শেষ পর্যন্ত জামাইয়ের মর্যাদা দিয়া ওই কন্যাকে জামাইকে নিয়ে গেছেন। আর তাদের ঘরের যে সন্তান, বাদশার কোনো ছেলে ছিল না, ওই মেয়ের ঘরের সন্তান ইব্রাহিম, ও যিনি শেষ বয়সে আল্লাহর ওলি হয়েছিলেন, বাদশাহী ছাইরা, উনি ঔরস সূত্রে ওই বাদশাহী পায়া ওই উনি বাদশাহ হয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে উনার মূল পুঁজি কি? বাবার দরুদ শরীফ। মূল পুঁজি কি? বাবার দরুদ শরীফ। আপনারা যারা এখানে মা বোনেরা, বাবারা, ভাইয়েরা উপস্থিত হয়েছেন, এরকম দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? এই দরুদকে পুঁজি বানাবেন, জীবনের সঙ্গী বানাবেন, দুনিয়া আখিরাতে লাভবান হবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।